নমস্কার। আজকে গঙ্গার উৎপত্তির কথা বলবো। মা গঙ্গা পবিত্র করলেন এই স্থলভূমিকে। সগর রাজার বংশ উদ্ধারের জন্যে ভগীরথ এনেছিলেন। সগর রাজার ছেলে হচ্ছে অংশুমান, অংশুমানের ছেলে দিলীপ, দিলীপের ছেলে ভগীরথ। ভগে ভগে জন্ম হয়েছিল বলে তাই তার নাম ভগীরথ। কিন্তু আশ্চর্য ঘটনা, যেই গোমুখ থেকে গঙ্গার উৎপত্তি, আমরা সেটা তো মর্তমণ্ডলে হয়েছে। দেবতামণ্ডলে কি হয়েছে? একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন বসেছেন। এমন সময় ব্রহ্মা বলে উঠলেন, মহেশ্বর, তুমি একটি সঙ্গীত করো, যে সঙ্গীত আমাদের সকলের মনোরম হবে। তখন মহেশ্বর বললেন, আমি সঙ্গীত করতে পারি, আমার শ্রোতা দরকার। শ্রোতা কে হবে? যদি স্বয়ং বিষ্ণু আমার শ্রোতা হয় তাহলে আমি নিশ্চয়ই সঙ্গীত করব। তখন বিষ্ণু অঙ্গীকারবদ্ধ হলেন যে আমি শ্রোতা হব। তখন মহেশ্বর শুরু করলেন সঙ্গীত। সেই সঙ্গীত শুনে বিষ্ণু বরফ হয়ে গেলেন। বরফ হয়ে সঙ্গে সঙ্গে তার পাদদেশ বেয়ে চলে যাচ্ছে। তাই ব্রহ্মা দেখলেন এ তো অপূর্ব দৃশ্য। বিষ্ণুর মস্তক হইতে সমস্ত ঘর্মজল পা দিয়ে বেয়ে যাচ্ছে। বিষ্ণু শীতল হয়ে গেছেন, হিমশৈল। তখন ব্রহ্মা কমণ্ডলের মধ্যে ধরে নিলেন এবং যখন ভগীরথ স্তব স্তুতি করলেন তার পিতৃবংশ উদ্ধারের জন্যে, তখন দেবতারা সকলে সন্তুষ্ট হয়ে যে মর্তমণ্ডলে গঙ্গা গেলে তাকে ধারণ করবে কে, তখন স্বয়ং মহাদেব তার জটাতে এসে গঙ্গা পড়ল। সেইখান থেকে আবার মহাদেবের অঙ্গবে গঙ্গা চলে এলো। অবনীমণ্ডলে ভগীরথ নিয়ে এলেন। আবার নিয়ে আস্তে আস্তে এক আশ্চর্য ঘটনা হয়েছে। জনমুনি তিনি স্তব করছেন বসে বসে, তার সমস্ত ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তখন জনমুনি ক্রোধে মা গঙ্গাকে উদরস্থ করে ফেললেন। যেই না উদরস্থ করে ফেললেন, পশ্চাতে আর কোনো শব্দ নেই। ভগীরথ তো আগে আগে চলছে। সঙ্গে সঙ্গে ভগীরথ যখন পিছন দিকে তাকিয়ে দেখলেন, আর কোথাও গঙ্গার কোনো কলরব পাওয়া যায়নি। তখন তিনি জন্মমুনির কাছে গিয়ে মুনিবরকে কাকুতি বিনতি করার পরে মুনিবর কি করলেন না, তার জানু চিরে গঙ্গাকে বের করে দিলেন। সেই থেকে গঙ্গার অপর নাম জাহ্নবী। নমস্কার। এই ভিডিওটি সকলে দেখবেন, খুবই আনন্দ হবে। নমস্কার। রাধে রাধে।